সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে বাগেরহাট ৩ আসনের মোংলায় আছেন সহকর্মী খায়রুল ইসলাম। তিনি জানাচ্ছেন সেখানকার নির্বাচনের খবর। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমি এই মুহূর্তে রয়েছি মংলা ফেরিঘাটের সামনে। এখানে কিন্তু প্রতিদিনই পর্যটক কিন্তু সুন্দরবনে ঘুরতে আসেন এবং এখানে ঘুরতে আসার পর তারা কিন্তু নানা ধরনের হয়রানিরও শিকার হন। এই আমি যেখানে দাঁড়িয়ে কথা বলছি এটি হচ্ছে সড়ক জনপথের এই ফেরিঘাটটি। তবে এখানে যখন পর্যটকরা আসেন তাদের কাছ থেকে কিন্তু পৌর টোলের নামে কিন্তু টাকা আদায় করারও কিন্তু আমরা সেই তথ্য জেনেছি। আমরা এই মুহূর্তে এইখানকার কিছু স্থানীয় লোকদের সঙ্গে একটু কথা বলবো, জানতে চাইবো যে আসলে এই বিষয়টি আসলে কি। যে আমাকে বলবেন যে আপনাদের এখানে আসলে কি ঘটে, মানে কি এইখানে হচ্ছে আমি দীর্ঘ 25 বছর সড়ক জনপথের চাকরিজীবী হিসাবে আছি, ফেরি ইনচার্জ মাস্টার আমি। এখানে আমাদের সড়ক জনপথ বিভাগ এই পাবলিকের জন্য কোনো পৌর টোলের ডাক নাই। এখানে কে বা কারা কয় পৌরসভাতে ডাক নিয়েছি, এরা যে কোনো জনগণ আসলে এখান থেকে ট্রলারে ওঠানামার জন্য প্রতি জনের কাছে 4 টাকা করে চাঁদা নেয়, কিন্তু কোন একটা মহল এসে টাকাটা নিয়ে যায় পাবলিকের কাছে দিয়ে। হ্যাঁ, আমি কর্তৃপক্ষকে জানিয়েছি, আমি এখানে বেশ প্রশাসনকেও অনেকে বলেছি যেটা কিসের টাকা নেয় আমি জানি না। আমাকে চার্জ করে, অনেক প্রশাসনের চার্জ করে, আপনার ফেরিঘাটে কিসের টাকা নেয়, কারা নেয় আপনারা দেখেন, এটা আমরা জানি না, আমাদের কোনো ডাক নাই। এটা আমাদের কর্তৃপক্ষের নির্দেশ নাই টাকা নেওয়ার, কারা নিচ্ছে এটা আমরা জানি না, এটা আপনারা খুঁজে দেখেন। আমি প্রতিনিয়ত মাঝে মাঝে আমাকে বিভিন্ন প্রশাসন প্রশ্ন করে আমাকে, কিন্তু এটা আমি জানি না যে কারা নাই। তা আমাদের কর্তৃপক্ষ কোনো ডাক দেয় নাই। জি, উনি যেমনটি বলছিলেন যে আসলে প্রতিনিয়তই কিন্তু এখানকার পর্যটকদের কাছে পৌর টোল নামে কিন্তু কিছু সংখ্যক মানুষ কিন্তু টাকা আদায় করে থাকেন এবং তিনি বলছেন যে আসলে এখানে এই ধরনের কাজ বা এই ধরনের কর্মকাণ্ড যারা পরিচালনা করেন তাদের আসলে আইনের আওতায় আনা উচিত এবং এ বিষয়ে কিন্তু কর্তৃপক্ষেরও প্রতি কিন্তু তারা নজর দেওয়ারও কিন্তু আহ্বান জানাচ্ছেন। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে এই ছিল আমার কাছ থেকে সর্বশেষ খবর।